অজু করার সময় প্রিয় দিনী মা বোনদের যদি মাথার থেকে ওড়না পড়ে যায় তাহলে কি অজু আছে কি না, অজু কি হচ্ছে কি না, কি বিপদ হতে পারে। আবার অজু করার সময় যদি মাথায় কাপড় না থাকে তাহলে কি অজু হয় কি না। অজু করা শেষে যদি আপনি কোনো পরপুরুষকে দেখেন, দৃষ্টি সামনে চলে আসে, তাহলে কি আপনার অজু হচ্ছে কি না বা অজু আছে কি না। বা অজু শেষে যদি আপনি কোনো নাটক, সিনেমা বা টিভি টেলিভিশন দেখেন তাহলে কি অজু আছে কি না। বা অজুর শেষে যদি আপনি সুনো নেন বা কোনো মুখে কোনো ক্রিম লাগান তাহলে কি আপনার অজুটা আছে কি না। আজকে এই সামান্য কিছু প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে আমি দেব ইনশাআল্লাহ। অযথা কত সময় কতভাবে ব্যবহার করেছেন এইখানে সেইখানে, নাচ গান ইত্যাদি, টিকটক বা ফেসবুকে। ধৈর্য সহকারে আজকে দেখুন, আপনার এই সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে সাধারণ বিষয়গুলো আপনার মনের ভিতরে এতদিন যে ধুরকুচি ছিল যে আসলে আমি কি করতেছি, আমার অজু কি আছে কি না, সঠিকটা আপনি জানতেছেন না, আজকে আপনি সঠিকটা জানবেন ইনশাআল্লাহ। নামাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অজু। অজুটা যতটা সুন্দর হয় তার নামাজটাই ততটা সুন্দর হয়। অর্থাৎ নামাজের যেই ইফেক্ট, অজুর ইফেক্টটা নামাজের ভিতরে যায়। অর্থাৎ আপনার অজুটা যত পরিপূর্ণ, যত সুন্দর আপনি করতে পারতেছেন, আপনার নামাজটাও তত সুন্দর হচ্ছে। আপনি যদি অজুটা তাড়াহুড়োর সাথে করেন, আপনি যদি অজুটা মনোযোগ ছাড়া অন্য খেয়াল দিকে করেন, আপনি যদি অজুটা কিভাবে তাড়াহুড়া করতে যে একটার পর একটা ভুলে যাচ্ছেন, এইভাবে যদি আপনি নিয়মিতর সাথে অজু করেন, আপনার অজু কি সঠিক হচ্ছে কি না। আর এই অজু দ্বারা যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কি কবুল আল্লাহ তাআলার দরবারে হচ্ছে কি না। আর এই নামাজ দ্বারাই আপনি কি জান্নাত পাবেন কি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো অজু। যে যত পবিত্রতা করতে পারবে পবিত্রতার সাথে থাকতে পারবে। অর্থাৎ অজু সহকারে যদি আপনি থাকতেছেন, অজুটার জন্য, নামাজটাকে শুদ্ধ হওয়ার জন্য, নামাজটাকে সঠিক হওয়ার জন্য আপনার অজুর প্রয়োজন। আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্রতা ব্যক্তিকেও ভালোবাসেন। আর অজু অবস্থায় থাকাও একটা ফজিলত রয়েছে। যদি আপনি অজু অবস্থায় সর্বহালাতে থাকেন, আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দেয়। আপনি যদি অজু অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনাকে শহীদি মর্যাদা দান করা হয়। অর্থাৎ অজু থাকা অবস্থায় অজু থাকা কতটা ফায়দা আপনার জন্য। অজু আপনার সঠিক তরিকা হলো কিনা, অজুর গুরুত্বপূর্ণ কতটুক আছে। অজুটা যত ভালো করতে পারবেন আপনার নামাজটা সঠিক হবে। আপনি অজু করার পর নাটক সিনেমা দেখতেছেন, আপনার অজু কি আছে কিনা, কি বিপদ হতে পারে। আপনি অজু করার সময় মাথার ওড়না পড়ে গেল, অজু করার সময় মাথায় ওড়না থাকলো না, পরপুরুষ দেখে ফেললো। অজু করার সময়, অজু করার শেষে আপনি মুখে সুনো নিলেন, আপনার অজু কি আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার আগে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করো। অর্থাৎ পবিত্রতা অর্জন করা হলো অজু তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। গোসলের প্রয়োজন হলে গোসল করো, আর যদি সেটার প্রয়োজন না হয় অজু করে পবিত্রতা অর্জন করো। অজুর যে 4টি ফরজ রয়েছে, হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসাহ করা, 2 পা টাকনু সহকারে ধোয়া, এটা হলো 4টি ফরজ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে তারতিব ঠিক করে দিয়েছেন। অজুটা কিভাবে করতে হবে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুটার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন আল্লাহ রসুলের কাছে, আপনার এত কোটি কোটি উম্মতের ভিতর আপনি কিভাবে আপনার উম্মতগুলোকে চিনবেন যে এই উম্মতগুলো আপনার ভালো, এই উম্মতগুলো নামাজি ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আয়েশা শুনে রাখো, যারা পরিপূর্ণতার সাথে অজু করে, অজুর হক আদায় করে, যারা গুরুত্ব সহকারে অজু করে, হাসরের ময়দানে ওই অজুর স্থানগুলো চলমল করবে, চকমক করবে। আমি ওই স্থানগুলো দেখে মানুষকে চিনে ফেলবো যে এই ব্যক্তি নামাজি ছিলেন, এই ব্যক্তি অজুর গুরুত্ব দিয়েছেন। শুধু কি তাই নয়, অজু করার সময় আপনি যদি হাতে যখন অজুর পানি দিবেন, আপনার হাতের গুনাহ মুছে যায়। মুখে পানি দেওয়ার সময় চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, গালের গুনাহ মুছে যায়। মাথা মাসাহ করার সময় মাথার গুনাহ, পা ধোয়ার সময় পায়ের গুনাহ মুছে যায়।
অর্থাৎ অজুটা করার সাথে সাথে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ মুছে যায়। অজুর ফোটের সাথে সাথে আপনার গুনাহগুলো মুছে যায়। যদি আপনি অজুটা সুন্দরভাবে হকের সাথে আদায় করতে পারেন, এই অজুটার এতটাই ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাতে ভ্রমণ করলেন। ভ্রমণ করার সময় পায়ের শব্দ, ঠক ঠক করে শব্দ শোনেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা তো এমন কোনো ব্যক্তি না, এটা হচ্ছে আপনার এক সাহাবী হযরত বিলাল। এমন কি আমল ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দেখা যাচ্ছে বিলালের জান্নাতের ভিতর বিলালের পায়ের শব্দ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজকে ভ্রমণ করে যখন বিলালের কাছে প্রশ্ন করলেন, হে বিলাল, কি এমন আমল তুমি করতে, কি এমন আমল ছিল তোমার যার কারণে আমি তোমার জান্নাতের ভিতর তোমার পায়ের শব্দ শুনতে পারলাম? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তেমন আমার কোনো আমল ছিল না, তবে আমার একটি এমন আমল ছিল, আমি যদি অজু করতাম অজুর সাথে সাথে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করে ফেলতাম। হতে পারে এই আমলটাই আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেছে। আপনিও চেষ্টা করবেন, যদি হাতের সময় থেকে অজু করার শেষে সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করে নেবেন। এই নামাজটা পড়ার জন্য যে কোনো সূরা দ্বারা আপনি পাঠ করতে পারেন। এই নামাজটা করার জন্য শুধু নফল নামাজ তাহিয়াতুল অজুর এতটুকু নিয়ত করে আপনি যে কোনো সূরা দ্বারা এই 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। তাহলে ভাবুন যে ওযু করার পর তাহিয়াতুল অজুর 2 রাকাত নামাজ এতটা দামি ছিল, যার পায়ের শব্দ আল্লাহ নবী জান্নাতের ভিতর শুনতে পায়। তাহলে এই অজুটা যদি আমি আপনি গুরুত্ব সহকারে করতে পারি, তাহলে এর আরো কত ফায়দা এবং কত ফজিলত রয়েছে। অজুটা যত গুরুত্ব সহকারে, অজুটা যত ভালো করবেন, আপনার নামাজের ভিতর যত মনোযোগী হবে। অজুর শেষে যদি আপনি কালেমা শাহাদাত একবার পাঠ করেন, আপনার জন্য 8টি জান্নাতের দরজা খুলে যাবে। আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। তবে অজুর শুরুতে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসিত আল্লাহ তাআলার নাম শুরু করতে হবে। বিসমিল্লাহ বলিয়া অজু শুরু করতে হবে। অনেক মানুষ দেখা যাচ্ছে তাড়াহুড়া করার সাথে অজু করে, দেখা যাচ্ছে বিসমিল্লাহ বলে ভুলে যায়, অর্থাৎ কিভাবে কি অজু করতেছে, কুলকুচি ঠিক মতন করতেছে না, নাকি পানি ঠিক মতন দিচ্ছে না, হাতেও দেখা যাচ্ছে হাতটাও ভালো মতন ধুচ্ছে না। কিন্তু তাড়াহুড়া করার সাথে দেখা যাচ্ছে অজুটা নষ্ট হয়ে গেল, নামাজটাও তার ঠিক হচ্ছে না। প্রিয় দিনী বোনেরা, ভালো করে শুনুন, ভালো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। আপনি যখন অজু করেন, অজু করার সময় কি আপনাকে পরপুরুষ দেখতেছে কিনা, আপনার অজু হচ্ছে কিনা, আপনি যখন অজু করতেছেন, অজু করার শেষে আপনি আবার কাপড় চেঞ্জ করতেছেন, আপনার অজু আছে কিনা, অজু করার শেষে আপনি দেখা যাচ্ছে মুখে সোনো নিচ্ছেন, আপনার অজু আছে কিনা, অজু করার শেষে আপনি দেখা যাচ্ছে নাটক অর্থাৎ সিনেমার দিকে চোখ চলে গেল, আপনার অজু আছে কিনা, কি বিপদ হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আজকে আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি কথা হলো, যখন আপনি অজু করবেন, যদি দেখা যায় আপনি বাসা বাড়ির ভিতরে অজু করতেছেন, আপনার সামনে কেউ নাই, তাহলে আপনার মাথার ওড়না থাকলেও যথেষ্ট, না থাকলেও যথেষ্ট, আপনার অজু হয়ে যাবে। এতে অজুর কোনো ক্ষতি হবে না, আপনার অজু পরিপূর্ণ হয়ে যাবে। মাথায় ওড়না থাকলেও হয়ে যাবে, মাথায় ওড়না না থাকলেও হয়ে যাবে। তবে খেয়াল করতে হবে যে পরপুরুষ দেখলো কে না, যদি পরপুরুষ দেখে আপনার অজু নষ্ট হচ্ছে না, তবে দেখা যাচ্ছে আপনাকে দেখার কারণে, আপনার চুল দেখার কারণে, আপনার চেহারা দেখার কারণে আপনার পর্দার খিলাফ হয়ে গেল, আপনি পর্দার খিলাফের একটি গুনাহগার হইলেন, তবে আপনার অজু নষ্ট হচ্ছে না। অনেকে দিনই বোনরা ভেবে থাকে এবং জেনে থাকে যে পরপুরুষ দেখলে মনে হয় অজু ভেঙে যাবে। আরেকটি কথা হলো, অজু করার শেষে আপনি দেখা যাচ্ছে সাপোজ কোনো মানুষ বা পরপুরুষ দেখে ফেলছেন, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃতভাবে দেখলে তো আপনার অবশ্যই গুনাহ হবে, অনিচ্ছাকৃতভাবে দেখলে তো আপনার অজুটা নষ্ট হচ্ছে না, এইখানে অজুর কোনো ক্ষতি হচ্ছে না। আপনি যদি অজু শেষেও যদি নাটক সিনেমায় অর্থাৎ নাচ গানের দিকে চোখ চলে যায়, আপনার গুনাহ হবে, তবে অজুর কোনো ক্ষতি হবে না। অজু করার শেষে আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারতেছেন, তাহলে আপনার অজুর সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন, অজু করার আগে দেখা যাচ্ছে অনেক দিনই বোনেরা হাতে নেল পালিশ নেয়, অর্থাৎ সেই নেল পালিশ নেওয়ার কারণে বা মেহেদি দেয় অনেক ধরনের, যার কারণে দেখা যাচ্ছে অজুর পানি প্রত্যেকটা পশমে পৌঁছায় না, অর্থাৎ অজুটা তার ভিতরে যায় না। এমন একটা পশমও যদি আপনার শুকনো থাকে, তাহলে আপনার খোলা অজু হবে না। অজু করার সময় খুবই খেয়াল এবং ধীরতার সাথে আস্তে আস্তে করতে হবে।
একের বাইরে এক তারতিব ঠিক রেখে অজু করতে হবে এবং আস্তে আস্তে করতে হবে। যখন আপনি অজু করবেন, অজু করার সময় বিসমিল্লাহ বলিয়া যখন আপনি 2 হাত ধোবেন, সুন্দর করে হাতের কনিষ্ঠর ভিতর যেমন পানি পৌঁছায় না, 2 হাত ক্লিয়ার করে নেবেন। 2 হাত সুন্দর করে কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। কুলকুচি করার সময় সাধারণতভাবে গড়গড়া সহকারে করতে হয়। যদি আপনি রোজা অবস্থায় থাকেন, আপনার প্রয়োজন নাই। রোজা না থাকলে অবশ্যই আপনাকে গড়গড়া সহকারে কুলি করে নেবেন। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দিবেন। মুখমণ্ডলটা পুরোপুরি সম্পূর্ণভাবে ধৌত করবেন। মাথা 3 ভাগের 1 ভাগ মাসাহ করবেন। মাথাটা মাসাহ করার সময় এরকমভাবে থেকে শুরু করে আবার সামনে ফেলে এইভাবে আনবেন। খরদান মাসাহ করবেন। ডান হাতের কনিষ্ঠ পর্যন্ত ধোবেন, বাঁ হাতের কনিষ্ঠ পর্যন্ত ধোবে। ডান পায়ে টাকনু পর্যন্ত ধোবেন, বাম পায়ে টাকনু পর্যন্ত ধোবেন এবং অজু শেষে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল আল্লাহ আসমানের দিকে তাকিয়ে কালেমাতুশ শাহাদা আপনি পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর শেষে যদি কোনো ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 8টি দরজা, জান্নাতের 8টি দরজা খুলে দেয়। যে কোনো জান্নাত দিয়ে সে কোনো প্রবেশ করতে পারে, যে কোনো দরজা দিয়ে। তাহলে ভাবুন তো অজুটা কতটা ফায়দা আপনার জন্য, অজুটা আপনার সঠিক তরিকায় করতেছেন কিনা। অজুর প্রতি যদি আত্মার গুরুত্ব না থাকে, অজুর প্রতি যদি আত্মার খেয়াল না থাকে, আপনি তো নামাজে মনোযোগী বসাতে পারবেন না, নামাজের দিকে দৃঢ়তার সাথে বসতে পারবেন না। নামাজের ভিতর আপনার অনিচ্ছাকৃতভাবে হোক আর ইচ্ছাকৃতভাবে আপনি নামাজের ভিতর শান্তি সহকারে নামাজ পড়তে পারবেন না। আত্মার নামাজের ভিতর মনোযোগী হবে না, কেননা আত্মার অজুই হয় নাই। আত্মার পরিপূর্ণ হকের সাথে যদি আপনি সুন্দরভাবে অজুটা আদায় করতে পারেন, অজুটা করতে পারেন, আপনি নামাজটা পড়েও শান্তি পাবেন। তাই অজু অন্ততভাবে অজুটা গুরুত্ব সহকারে করবেন। আর যেই আপনার প্রশ্নগুলো ছিল অন্তরের ভিতরে এতদিন, আজকে পরিষ্কার হয়ে গেল, কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে না। তবে একটি কথা শুধু মনে রাখতে হবে, অজু করার সময় যদি শরীরের একটি পশম, অর্থাৎ যেই স্থানগুলো অজু করতে হয় সেই স্থানের কোনো একটি পশমও যদি শুকনো থাকে, আপনার অজু হবে না। আর এই অজু দ্বারা আপনি নামাজ পড়লে আপনার নামাজও হবে না। অর্থাৎ অজুটার সময় তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে ধীরতার সাথে আপনি অজুটা করবেন। খুবই মনোযোগ সহকারে অজুটা করবেন। অজুর শেষে কালেমা শাহাদা পাঠ করবেন, অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। আর এই যদি সম্ভব হয়, যদি সময় থাকে হাতে, তাহলে তাহাতুল অজুর 2 রাকাত নামাজ আদায় করবেন। যেই নামাজটা এতটা সওয়াব, এই নামাজটা পড়লে আপনি সওয়াবের অধিকারী হবেন, না পড়লে গুনাহগার হবেন না। আপনি যে কোনো সূরা দ্বারা এই নামাজটা আদায় করতে পারেন। এই অজুটার এতটা ফজিলত, এই অজুটা যখন আপনি করবেন, হাসরের ময়দানে আপনার ওই স্থানগুলো চকমক করবে। আর ওই স্থানগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে আপনাকে জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। তাহলে আপনি যেই কোনো দিনী মা ও বোনেরা, আজকে আপনাদের ভিতর যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আজকে আপনারা জানতে পারলেন যে আপনাদের যদি অজু করার সময় মাথার ওড়না পড়ে যায়, তাহলে আপনাদের অজু আছে এবং ওড়না থাকলেও অজু আছে, পরপুরুষ দেখলেও আছে, না দেখলেও আছে। অর্থাৎ দেখলে হচ্ছে একটা আপনার পর্দা করার খেলাফের একটা গুনাহগারী হচ্ছেন, কিন্তু আপনার অজুটার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু অজুটা তাড়াহুড়া করে কোনো একটি পশমকে আপনি শুকনা রাখলেন, তাহলে আপনার অজু হবে না। অর্থাৎ ওই অজু দ্বারা যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। অর্থাৎ অজুটা যতটা আস্তে এবং দৃঢ়তার সাথে একটি পাত্রে রেখে অজুটা করবেন। দেখা যাচ্ছে অনেক মানুষ ট্যাবে অজু করে, অজু করার সময় ট্যাবটা ছাড়ি দিয়ে অজু করতে তালে থাকে, দেখা যাচ্ছে অনেক পানি অপচয় হয়ে যায়। এই অপচয় সম্পর্কে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তাহলে অবস্থাটা কোথায় হবে একটু ভাবুন তো। এই জন্য অজুটা করার সময় যে কোনো একটি পাত্রে পানি নিয়ে অজু করবেন, পানিও কম খরচ হবে এবং অজুটাও সুন্দরভাবে করা হয় ধীরে সুস্থে। আপনি যখন ট্যাবে করবেন তাহলে তাড়াহুড়া হয়ে যায়, অজুর পানিও বেশি চলে যায়, কিন্তু অজুটার প্রতিও তাড়াহুড়ো করেন, অজুটা গুরুত্বপূর্ণ হয় না। অর্থাৎ যে কোনো একটি পাত্রে রাখবেন, পাত্রে পানি নিয়ে অজু করবেন, তাহলে দেখা যায় অজুটাও আপনার গুরুত্ব সহকারে আপনি করতে পারবেন, সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে যত সুন্দর আপনি অজুটা করতে পারবেন, আপনার নামাজটাও তত সুন্দর হবে।